আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আরিফুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা, সোনাগাজী ফেনী, নবাবপুর ইউনিয়নের নবাবপুর ব্লকের দায়িত্বে আছি। আমি আজকে এসেছি এই যে ছায়াযুক্ত স্থানে বসতবাড়ির আদা, হলুদ চাষ প্রদর্শনী রঘুনাথপুর গ্রামে কৃষক মাজাহুরুল ইসলামের এই যে আদার বস্তায় আদার প্রদর্শনীতে এখানে এ আজকে এই যে আদাগুলো দেন তো একটু, কয়েকটা আদা দেখান। একটা বস্তার আদা আমি একটু পর এই ওজন করব যে এক বস্তায় কতটুকু পরিমাণ আদা হয়েছে, তাহলে আমরা 30 বস্তার আদা হিসাব করে ফেলতে হবে গড়ে। ঠিক আছে? এই দর্শকরা আপনারা দেখেন, এই যে এখানে 30টা বস্তা আদা প্রদর্শনী করা হয়েছিল এই 20/3/2025 সালে। এটা স্থাপিত করা হয়েছে। এটা এখানে আমি অনেকবার আসছি। আমি এখানে মিনিমাম 7-8 বার আসছি। তাই তো? হ্যাঁ? তো এখানে এখন হলো ডিসেম্বর মাস। ডিসেম্বর মাসে আদা কত তোলা হচ্ছে। ওজন একটু এখন ওজন মাপা হবে। দেখা যাচ্ছে কতটুকু ওজন হয়। এই ১ বস্তায় কি পরিমাণ আদা পাইছে কৃষক, এটা দেখবো। আপনি একটু সবগুলোর ওজন নিয়ে নেন। ওজন নিয়ে নেন। আরো আছে। আপনার আদার আদার কম নাই? নামুক। আগে নামুক কতটুক হয়? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, প্রায় আদাগুলো নেওয়া হচ্ছে। আমি একটু ওজনটা দেখাচ্ছি। এই যে দেখেন, উনি ১ কেজির ওজনের একটা বাটখারা নিছে। এটাকে বাটখারা বলে। এটা অনেক আগের সনাতন পদ্ধতি পড়ে গেছে। একটু নেন। আ দেখেন দর্শকরা। হ্যাঁ, হ্যাঁ, এই যে ২ কেজির প্লাস ২ কেজি। আপনার ২ কেজি থেকে বেশি তো হবে। হ্যাঁ, এক এই যে আদার কন্দ গুলো আপনারা দেখেন কি পরিমাণ। কি স্যান্ড, আমি একটু করে খাচ্ছি তবুও মাটি আছে। অসম্ভব ভালো লাগতেছে। হুম, মাটি সহ একটু প্রায় উনি ২ কেজির চেয়ে বেশি ১ বস্তা আদা পাইছে। তাহলে ৩০ বস্তায় কি পরিমাণ আদা পাবে আপনারা ভাবুন। তো কৃষি একটি বাণিজ্য। আপনি চাইলে অল্প পরিমাণ জায়গায় আপনি বস্তায় আদা চাষ করতে পারেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সোনাগাজী সবসময় কৃষকের পাশে আছে। আপনি চাইলে এভাবে ৩০টা বস্তা আদা করতে পারবেন। আদা করে আপনি নিজেও ঘরের মধ্যে রাখতে পারবেন।